ক্লাস নাম হচ্ছে 2 সিস্টেম। সিস্টেম বলতে আমরা কি বুঝবো? সিস্টেম মানে হচ্ছে একটা প্রসেস, যে আমরা কাজটা কীভাবে করতেছি। বলছে যে এই সিস্টেম ইজ এ গ্রুপ অফ অবজেক্ট। তারপর সেই সিস্টেমের যে কম্পোনেন্ট বা উপাদানগুলো লাগে এখানে ধারাবাহিকভাবে লেখা আছে। তারপরে সিস্টেমের একটা হচ্ছে উদাহরণ, যে সিস্টেমের আন্ডারে কী থাকে, ব্যাংকিং, এন্টিটিস, কাস্টমার, অ্যাট্রিবিউটস, চেকিং বা অ্যাকাউন্ট, এইভাবে সেম। আর এই বিষয়টা এই টপিকের মূলত বিষয় না। আর টাইপস অফ সিস্টেম, দুই সিস্টেম থাকলে, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। যে ডিসক্রিট হবে সেটা হচ্ছে একটা ফিক্স মান থাকবে, যেমন 5, 10, 15, 20, 3। আর যেটা হচ্ছে কন্টিনিউয়াস সেটা থাকবে 0 থেকে 1-এর আন্ডারে থাকবে। আর মডেল হচ্ছে, মডেল ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ বিং ম্যাথমেটিক্যাল অর ফিজিক্যাল। এই ম্যাথমেটিক্যাল model uses symbolic notation and mathematical equations to represent a system. A simulation model is a particular type of mathematical model of a system. It may be further classified as follows. ম্যাথমেটিক্যাল প্রবলেম ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। এটা হচ্ছে স্ট্যাটিক সিমুলেশন মডেল, তার মানে এখানে কি টাইমটা ফিক্স আকারে থাকবে, এখানে বলা আছে বিস্তারিত। আর টাইম চেঞ্জ মানে এখানে বলতে কি টাইম একটা পরিবর্তন হবে আর কি, বলা আছে চেঞ্জ ওভার টাইম। আর এটা হচ্ছে র্যান্ডম, মানে র্যান্ডম না, এটা হচ্ছে র্যান্ডম না। আর পরেরটা হচ্ছে র্যান্ডম। হোয়েন ডু ইউ সিমুলেশন, এটা আমরা কখন ইউজ করব? এখানে বলা আছে যে এক্সাক্ট কোনো সলিউশন না থাকলে এটা আমরা ব্যবহার করব। যেমন পাইয়ের মান কখনো কিন্তু এক্সাক্ট ভ্যালু দেয় না। এই বিষয়টা এখানে সুন্দর করে আলোচনা করা আছে। তো কখন আমরা ব্যবহার করতে পারি, যখন এক্সাক্ট মান আমরা জানি না। দ্য টাইপ অফ প্রবলেম, অ্যাভেলেবিলিটি অফ রিসোর্স। আমি তো সাপোজ আমি অনেক টাকা খরচ করলাম কিন্তু এটা আমি বেনিফিট পেলাম না, তো সেটা তো আমার কোনো লাভ হচ্ছে না। কস্ট, অ্যাবিলিটি অফ ডাটা, এগুলো সবগুলোর উপর ডিপেন্ড করে। হোয়েন নট টু সিমুলেশন, ইন দিস কেস নট অ্যাপ্রোপ্রিয়েট। এখানে কেন কখন এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এখানে বিশেষ লাস্টের দিকে আছে কিছু কিছু জিনিস আছে আমরা কমন সেন্সের সাহায্যে সলভ করতে পারি। ম্যাথটা দেখা যাক। The distribution is a inter-arrival times in the single server of model. এখন ম্যাথ মানে এই 4 রকমের 4 টাইপের হতে পারে, আমরা দেখি এগুলো বিষয়গুলো কোন। এটা জাস্ট মোটিভ এক্সাম্পল, এটা হিসেবে এখন দেখো কিউং সিস্টেম দুটো ম্যাথ করাইছে স্যার। ইনভেন্টরি সিস্টেম প্রবলেম, তারপরে ট্রান্সপোর্টেশন প্রবলেম, তারপরে রিঅ্যাবিলিটি প্রবলেম। আমাদের মূলত এই দুটো টাইপের ম্যাথ করব, আর এই দুটো ম্যাথ একদম 4th ইয়ার থেকে শিখবো। আমরা এখন দেখব এই টাইপের ম্যাথটা দেখবো এখন। দেখেছি দ্য ডিস্ট্রিবিউশন অফ ইন্টার অ্যারাইভাল টাইমস ইন এ সিঙ্গেল সার্ভার মডেল। এটা হচ্ছে ইন্টার অ্যারাইভালের টাইম, একটা হচ্ছে প্রবাবিলিটি অফ একটা বক্স, আর এটা হচ্ছে একটা সার্ভিস টাইম। এখন এই সংখ্যাগুলো এগুলো এখানে হয়তো প্রশ্ন দেওয়া আছে, এগুলো অনেক সময় প্রশ্নে দেওয়া থাকবে না, তখন আমাদের কী করা লাগবে, ওই ক্যামব্রিজ টেবিল থেকে ওখানে আমরা যে কোনো 10টা মান নিব, তারপর এখানে ক্যালকুলেশন করব। যেটা হচ্ছে অ্যারাইভেল টাইম, যেটা অ্যারাইভেল এটা হচ্ছে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট লাগবে। প্রবাবিলিটি এই মিনিটটা এখানে লেখার প্রয়োজন নেই, কিন্তু আমি এখানে লিখছি। প্রবাবিলিটি 0.2, 0.6, তারপর এটা হচ্ছে কিউমুলেটিভ 0.2, 0.6 যোগ করলে 0.8, তেমনি হবে 0.8 সাথে 0.2 যোগ করলে 1.0। র্যান্ডম ডিজিট অ্যাসেসমেন্ট, এখন এই বিষয়টা আছে, এখন যখন 2 ডিজিট বলবে তখন আমরা দুইটা করে নেবো আর কি। যদি 3 ডিজিট বলতো তখন হয়তো বা 300, 400 এরকম হয়তো। আর এই বিষয়টা হয়তো 1টা লেখার প্রয়োজন পড়ে না, এটা 81 থেকে 001 দেখা উচিত ছিল, কিন্তু আমরা এখানে দেখছি সুবিধার্থে। পরেরটা সার্ভিস টাইমের ক্ষেত্রে সেম বিষয়। তারপর টেবিল নং আমরা 3-4 একসঙ্গে দেখি। টাইম বিটুইন অ্যারাইভেল টাইম, ওই যে মানটা দেওয়া ছিল আর কি, এখানে এই যে মানগুলো যে দেওয়া আছে এটির সাথে আমি পাবো অ্যারাইভেল টাইম, আর এটির সাথে সার্ভিস টাইম। যেমন এখানে আছে 12, এখন দেখো এই 12টা কার আন্ডারে, এর আন্ডারে পড়তেছে। এখন দেখো এর কত মিনিট, 1 মিনিট, এখানে আমরা 1 মিনিট দিচ্ছি। 40 দেখছো কোন ঘরের আন্ডারে, এই ঘরের আন্ডারে পড়তেছে। দেখো 40 কত টাইম দেয়, 2 মিনিট। এইভাবে ধারাবাহিক প্রসেস চলতে থাকে। তারপর সেম সার্ভিস টাইম ডিটারমিনেশন, সেম
এবার হচ্ছে আমরা এটার ক্ষেত্রে চিন্তা করবো, যেমন 54 দেখে কোথায় যায়, তা এখানে দেখতেছি কত টাইম, 2 মিনিট। এই সেমভাবে এইগুলা আলোচনা করা হয়েছে, সেম প্রসেস এগুলো করা হয়েছে। আর এখানে আমাদের মূলত প্রশ্ন চাইছে যে মানে অ্যাভারেজ ওয়েটিং টাইম কত, ওইটা বের করার ক্ষেত্রে আমাকে 4টা করা লাগবে। 4টা আমরা দেখি, এখানে কাস্টমার